মক্কা সাইরা মদিনায় গেছে, কোনো কিছুই তো ছিল না, ছিল নি। পরে অর্থ সম্পদ হইছে। আল্লাহর নবী বলছে, বেলাল গো, তোমাকে এখানে ঘর বাড়ি করে দিলাম। বাড়ি ছিল খেজুরের পাতার ছানি, খেজুরের পাতার বেড়ার, খেজুরের গাছ ফাইরা বানাইছে খাম্বি। ওখানেই বিবিবাল বাচ্চা হইল, বিবাহ শাদী হইল। নবীজির ইন্তেকালের পরে একটা দৌড়, হযরত আবু বকর কয়, বিলাল গেল কোথায়? বলে একটা দৌড় দিছে। দৌড়াইতে দৌড়াইতে প্রায় 3.5 মাইল দৌড়ে গিয়ে পিছন থেকে জড়াই ধরছে। ও বিলাল, কোথায় যাও? বিলাল বলে, যেই মদিনায় আল্লাহর নবী নাই, সেই মদিনার যেদিকেই তাকাই বিচ্ছেদের আগুন ধাউ ধাউ করিয়া কলিজায় জ্বলে। অতএব যেই মদিনায় আল্লাহর নবী নাই, সেই মদিনায় আমি বিলাল থাকতে পারবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জড়াইয়া বুকের ভিতর যাইতে দুইটা কয়, ও ভাই বেলাল, তোমার কি একটা কথা মনে আসেনি? বলে, আছে। কি কথাটা জানেননি? ওই যে উমাইয়া নামক কাফের গলায় রশি লাগে টানছিল, মনে আছে? বোঝেন নাই? উমাইয়া কাফের, তার গোলাম ছিল হযরত বিলাল। তনফিদাই খারেমি করদা বিলাল, খাজাশমি জুবরায়ে গোশেমাল, কেসরায়া দে মোহাম্মদু মিকুনি, বান্দায়ে বাদমন কিরো দিন মনি, হায়তানে মানায় রাগে মান প্রযুতু, তওবারা গুনজা কুজা বা সদরু। মাথার তালুর থেকে পায়ের তালু পর্যন্ত পিটাইতে পিটাইতে 2 আঙ্গুল জায়গাও খালি ছিল না, যেই জায়গার ভিতরে বাবুলের কাঁটা ঢুকে নাই, বড় বড় বাবুলের কাঁটা দিয়ে পিটাইছে। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রয় করিয়া মুক্তি করে দিয়েছে, আজাদ করে দিছে। বলে, সেই দোহাই দিয়ে তোমাকে বলি, অন্তত আমি আবু বকর যতদিন বেঁচে আছি ততদিন তুমি মদিনা ছাইরো না। ঠিকই রইল মদিনায়। 2 বছর 5 মাস পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, একটা দৌড় দিয়া চলে গেলেন আবিসিনিয়ায়। বাকি জিন্দেগি সেখানেই ছিল। নবীজির ইন্তেকালের 10 বছর পরে ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে আল্লাহর নবী স্বপ্নে হাতছানি দিতেছে, ও বেলাল, আর কতকাল দূরে থাকবা, তাড়াতাড়ি আসো। ঘুম থেকে জায়গা, বিছানায় বসে বসে মুস্কি মুস্কি হাসতেছে। বিবি জায়গা দেখে স্বামী মুস্কি মুস্কি হাসে। জরাই 2টা বিবি কান্না শুরু করছে। বলে, স্বামী হাসেন কেন? নবীজির ইন্তেকালের পরে 10 বছরের ভিতরে রাতে দিনে আপনার চোখের পানি শুকায় নাই, খালি রাত দিন কাঁদে আর কয়, কোথায় গিয়া পাবো আমার নবীরে। আজকে আপনি হাসেন কেন? না জানি কোন অঘটন ঘটেছে। বলে, বিবি, অঘটন ঘটে নাই, সুসংবাদ। বলে, কি? বলে, নবীজি আমাকে স্বপ্নের ভিতরে হাতছানি দিতেছে। আমার আর বুঝতে বাকি নাই, আমি এই জগৎ আর থাকবো না, আল্লাহর নবীর সঙ্গে আমার মিলন হবে। এই খুশিতে আমি মুস্কি মুস্কি হাসি। ঠিকই ওখান থেকে মদিনায় চলে গেল। মদিনায় যাওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। তার বাড়িখানা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছানি দিয়ে রাখছে। এরপরে তেনার ইন্তেকালের পরে হযরত ওসমান গনিও ছানি দিয়া বেড়া দিয়ে রাখছে। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছানি দিয়ে বেড়া দিয়ে রাখছে। এরপরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছানি দিয়ে বেড়া দিয়ে রাখছে। এরপরে হযরত ইমাম মাবিয়া রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছানি দিয়ে বেড়া দিয়ে রাখছে। এরপরে যেই আমিররা আসছে তারা মনে মনে খেয়াল করলো,
হযরতে বেলালের বাড়ির চিহ্ন আর আমরা রাখতে পারবো না। এইভাবে কে কতকাল সানি দিয়ে রাখবে? এক সময় এই বাড়িখানা দখল কইরা নিয়ে যাইবে, হাট বাজার হয়ে যাইবে। এই জন্য হযরতে বেলালের বাড়িতে এরিয়া দিয়ে একটা ঘর কইরা তার নাম দিল মসজিদে বেলাল। কারণ মসজিদ যদি বানাইয়া দেই, কিয়ামত পর্যন্ত এই মসজিদের উপরে কেউ হাত বাড়াইতে সাহস পাবে না। কি কর, এমনকি সরকার রেল লাইনও যদি বাজে, মসজিদ সহজে মসজিদ ভাঙ্গে না, ভাঙতে হইল পাশে সেই তারও ভালো একটা কইরে দিয়া। কি কর, তাহলে মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর ওলি যারা, আল্লাহওয়ালা মানুষ যারা, তাদের সঙ্গে আচার ব্যবহার করবা তো অতি সাবধানে কইরো। কারণ যদি তাদের সঙ্গে একটু বেয়াদবি করো, আমি আল্লাহ নিজে হাতে প্রতিশোধ নিব। এই জন্য আয়াতের শুরুতেই ধমকি দিয়েছে, সাবধান। তিনি বুঝাইতেন উদাহরণ দিয়ে, বাবা হাতির গায়ে যদি কেউ ঢিলা লাগায়, পাথর লাগায়, সরকি দিয়া যদি পারও দেয়, হাতির চামড়া এত মোটা, ভেদ করে ভিতরে ঢুকে না, লাভ পায় না। এই জন্য হাতির লাড়া ছাড়াও দেয় না। কিন্তু হাতির পাশে যদি হাতির বাচ্চা থাকে, ওই বাচ্চার গায়ে যদি একটু কেউ ধুলাও লাগায়, তাইলে কিন্তু আর নিস্তার নাই, 7 মাইল দৌড়ে গিয়েও ধরবে। তিনি বুঝাইতেন, কত মানুষ দুনিয়ার ভিতর আল্লাহর নাফরমানি করে, গুনাহ করে, শিরকি করে, কুফরি করে, আল্লাহকে গালি পর্যন্ত দেয়। আল্লাহ কিন্তু সহজে দুনিয়ায় ধরে না। কিন্তু আল্লাহর ওলিদের সঙ্গে যদি একটু বেয়াদবি করে, তাইলে আর নিস্তার নাই, আল্লাহর সাথে সাথেই ধরে ফেলায়। সূরার ভিতর অনুভূতি আসছে, হারে আমি আল্লাহর ওলির সঙ্গে বেয়াদবি করেছি, কার টাকা নিছি, এখন এদিক তাকায় ওদিক তাকায়, হুজুরে দেখে না, হুজুরের বাসাও চেনে না, হুজুরের নামও জানে না। কেমন করবে? টাকাই বা কেমনে ফেরত দিবে? বাইগাও যাইতে পারে না, যেদিকেই যায় সেই দিকেই ওয়ালের সঙ্গে টাক লাগে। চোরাই বড় চালাক, দিছে চিৎকার, ও বেরা কে কোথায় আছো গো? এই যে দেখো একটা লোক আমাকে ধইরা বাইন্দা পিটাইতেছে, আমার কপাল মাথা ফাটাই ফেলাইলো, আমাকে বাঁচাও। আওয়াজ পাইয়া মহল্লার লোক লাঠি সোটা নিয়ে আসছে দৌড়িয়া, ঠিকই দেখে কপাল মাথা ফাটা। কিন্তু এই কাম করলো কে? চোরাই এদিক তাকায় ওদিক তাকায়, কত মানুষ দেখে, কিন্তু হুজুরে দেখে না। এদিকে হুজুরে ব্যাগ দুইটা নিয়ে বাসায় গিয়ে কেবল ব্যাগ দুইটা রাখছে, রেখে একটু বসছে, আর দেখে যে দরজার সামনে দিয়ে রাস্তার ভিতর দিয়ে মানুষ হইচই করে আর দৌড়ায়। কি হইছে, ঘটনা কি, দৌড়াদৌড়ি করে কেন? বোঝে নাই কিছু। হুজুরে আস্তে দরজা খুললা রাস্তায় বাইর হইছে, আর পিছন থেকে দেখেই কয়, ওই যে ওই যে ওই হুজুরে করছে এই কাম। সবাই তো উল্টা রাইগে গেছে, ওরে আহাম্বক, ইনি কত বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, একই তোর কপাল মাথা ফাটাইতে গেছে। সূরা কাদে আর বলে, ভাইরা ঘটনা তা না, আমি এখান থেকে হুজুরের হাতের থেকে এই টাকার থলিটা ছিনতাই করিয়া লইয়া দৌড় দিছিলাম। এখন যেদিকেই যাই সেদিকে শুধু আঘাত খাই, বাইগাও যাইতে পারি না, হুজুরকে পাই না, হুজুরের বাসাও চিনি না, টাকাও ফেরত দিতে পারি না। এই জন্য আমি চালাকি করে চিৎকার দিয়েছি, যাতে হুজুরে ঘরের থেকে বাহির হয়। এই বইলা টাকার থলিটা নিয়ে গিয়ে হুজুরের পাও দুইখানা জড়াই ধরছে। হুজুর আল্লাহর রাস্তায় টাকার থলিটা ফেরত নেন। হুজুর বলে, নেই নেই নেই, ও তো মেরে নেই, ও তো তেরে। আরে টাকার থলি তো আমার না, এটা তো তোমার। হুজুর এই মাত্র নিলাম, এটা আপনার। কয় না, নেই নেই, এটা আমার না। সবাই আশ্চর্য, কথা বুঝেননি আমার। হুজুরও কয় আমার না, সুরায় কয় আমার না, তা টাকার থলি কার? অনেক দোকানদার টাকার থলি দেখে চিনছে। হুজুর এই টাকার থলি তো আপনার হাতেই দেখতাম, হাট বাজারে যাইতেন, মনে হয় তো টাকার থলি আপনারই,
কিন্তু আপনি যে মিথ্যা বলেন না তাও তো ঠিক হুজুর, এর ভিতরে ঘটনাটা কি একটু বুঝেই বলেন। সেই হুজুরে বলে, বাবারা শোন, টাকার থলি ঠিকই ছিল আমার, বাজার থেকে আসার পথে এখান থেকেও যখন টাকার থলিটা ছিনতাই করে লইয়া দৌড় দিছে, ওর দিকে এক নজর তাকায় যখন বুঝতে পারলাম যে ও ছিনতাইকারী ডাকাত, মনে মনে খেয়াল করলাম, মাবুদ গো, আমার এই টাকার থলির জন্য তো কাল কিয়ামতে জাহান্নামে জ্বলবে, অতএব আমার টাকার থলির জন্য একটা লোক জাহান্নামী হয়ে যাক তা আমি চাই না। সঙ্গে সঙ্গে মাবুদের কাছে ফরিয়াদ করেছি, মাবুদ গো, আমি টাকার থলি আল্লাহর রাস্তায় ওকে দান করে দিলাম, আমার টাকার জন্য ওকে কাল কিয়ামতে জাহান্নামে জ্বালাইয়েন না। যেই টাকার থলি আমি মনে মনে দান করে দিলাম, এখন প্রকাশ্যে যদি 1000 বারো বলে আমার, আমি আমার স্বীকার করতে রাজি না। সরাই পা দুইখানা জড়াই ধরে বলে, হুজুর, জীবনে এমন কোনো গুনাহ নাই যে আমি করি নাই হুজুর, আজকে আমি আপনার হাতে যখন ধরাই পড়েছি হুজুর, আল্লাহর রাস্তায় আমাকে তওবা ফরাইয়া দান। হুজুর বলে, হ্যাঁ এটা চলে, ঠিকই তওবা ফরাইয়া দিল। এরপর কয়, হুজুর আল্লাহর রাস্তায় আমাকে বায়েত করে নেন, মুরিদ করে নেন। হুজুরে মুরিদও করিয়া নিলেন। এরপরে লম্বা সূরা, অনেক বড় ঘটনা। এই সূরায় একজন আল্লাহর ওলি হয়ে কবরে যায়। আমার মূল কথা ছিল, বাবা, আল্লাহওয়ালা বুঝমান মানুষ যারা, তারা দুনিয়ার জিন্দেগির একটা সেকেন্ড সময় এদিক সেদিক যাইতে দেয় না। কি বলেন? অতএব বাবারে, আপনাকে আমাকে আল্লাহ মেহেরবানি করে দুনিয়ার এই হায়াতের জিন্দেগির এত মূল্যবান কিছু সময় আজকেই নেকের মজলিসে, দিনী মজলিসে, বেহেশতের বাগানে ব্যয় করার মতো আপনাকে আমাকে আল্লাহ তৌফিক সুযোগ দান করেছে। এজন্য সবাই শুকরিয়া তান আবার বলি আলহামদুলিল্লাহ। বলছেননি? আবার বলেন। শুকরিয়া আদায় করলাম। এখন একটু ওয়াজ শুনাইতে চাই, শুনবেন নি? কি কন? আমি ওয়াজ তো শুরু করি নাই, আমি তো ভূমিকা বললাম, খালি শুধু শুকরিয়া আদায় করলাম। আল্লাহ কিছু সময় দিনের মজলিসে, নেকের মজলিসে ব্যয় করার সুযোগ দিল। ওয়াজ মানে আমার অভ্যাস, আমি প্রথমেই খুতবার ভিতরে ভূমিকায় পবিত্র কোরআন শরীফ থেকে 2-1খানা আয়াতে কারিমা তেলাওয়াত করি। এই আয়াতের তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ করে আমার বয়ান বক্তব্য আমি শেষ করি। তা আজকেও আমি 29 পারা সূরা কিয়ামা, এই সূরার থেকে ছোট্ট একখান আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করে এর কিছু তাফসীর ব্যাখ্যা আপনাদেরকে আমি শুনাইতে চাই। বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আপনারা শুনতে রাজি আছেন না? ইনশাআল্লাহ। একটু হাত উঠান দি সবাই, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। রাত্রি 10টার বেশি বাজে, তো এই জন্য 11টা বাজে, এই জন্য একটু ঘুম আসছে। হাত উঠাইছেন, একটু ঘুমটা গেছে না? এরপরে একটু হাত উঠে দেখান ঘুমাইছেন কে কে, হাত উঠান দেই। ওই একজন ঘুমাইছে, ঘুমান নাই? তাহলে আয়াতের একটু তাফসীর শোনামনি। এই আমি তেলাওয়াত করি, আপনারা শুনলেন। কোরআন শরীফের ভিতরে জেহর নাই, জেহর বোঝেননি? বক্তায় কয় আমি তেলাওয়াত করি, আমার সঙ্গে সঙ্গে আপনারা তেলাওয়াত করবেন। হে বেটার মনে হয় যেন কি জানো এই আয়াত, কি কন? আপনি তেলাওয়াত করবেন, আপনার সঙ্গে তেলাওয়াত করবে কেমনে এটা জানেনি? আর জানলেই আল্লাহ নিজে বলছে, আল্লাহর রাসূল বলছে, লা তানাজাউ ফিল কোরআন, খবরদার কোরআন শরীফ তেলাওয়াত করতে গিয়ে ঝগড়া করো না। অর্থাৎ একজন জোর আওয়াজে তেলাওয়াত করতেছে, ওখানে তোমার আবার জোর আওয়াজে তেলাওয়াত করা জায়েজ নাই। শুধু একমাত্র শিক্ষার জায়গায় হাফেজ সাহেবরা 10 জন 12 জন থাকলে একসঙ্গে যার যার আয়াত শেষে তেলাওয়াত করবে।
শিক্ষার জায়গায় না মস্ক করতে গেলো একজন কইবে বাকি জন পরে কইবে। কিন্তু আল্লাহ কইছে ইজা কুরিয়াল কুরআনু, জন কোরআন শরীফ তেলাওয়াত করে তোমরা চুপ করে থাকো এবং শোনো। যেই বক্তারা কয় যে আমার সঙ্গে তেলাওয়াত করেন সাইদি কাটেন, তারা ঠিক কয় না। তা আমি তেলাওয়াত করি আপনারা শুনেন এবং আমি তেলাওয়াত করি আপনারা দেখেন, দেখবেন নি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। শুনছেন নি? দেখছেন নি? কয় আঙ্গুল উড়েছে? আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। আল্লাহ একই আয়াতের ভিতরে একটা শব্দ আল্লাহ 4 বার বলছে। কয়বার? একই শব্দ, আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। একই আয়াতের ভিতরে একটা শব্দ 4 বার বইলে আল্লাহ বুঝাইছে, এ দুনিয়ার মানুষ তোরা শোন, দুনিয়ার জিন্দিগি তো আসলে বন্দিগি করার জন্য। কি কন? দুনিয়ার জিন্দিগি কি? জিন্দিগি মকসুদে বারে বন্দিগি, জিন্দিগি রে বন্দিগি শর্মন্দিগি। मौत को समझा है गाफिल इख्तितामी जिंदगी, दर हकीकत मौत है सुबह हयात जिंदगी। বাবারে দুনিয়ার জিন্দিগি হইল আসলে বন্দিগি করার জন্য। দুনিয়ার মানুষ যদি বন্দিগি না করে, বন্দিগি সবাই করেনি, ওই দেন ওদিকে তাকাই রয়েছে। ওয়াজ করি আমি, তাকাই থেকে ওর দিকে, এ বাবা তাড়াতাড়ি সরো, তাড়াতাড়ি ছেড়ে সরো। দুনিয়ার জিন্দিগি বন্দিগি করার জন্য কি কন? বান্দা বন্দিগি করবে, আল্লাহ রাজ্জাক বিশ্বাস করবে না। এই জন্য তোমার আমার রুহু তৈরি করার 50,000 বছর আগে আল্লাহ রেজেক বন্টন করিয়ে দিছে। চিন্তা ভাবনা আছে? আমরা বক্তা মানুষ না, আমরা অনেক সময় এমন কিছু জায়গায় যাই, সেই জায়গায় তারা আমাকে হাদিয়া আগেই ফাটাই দেয়। হুজুর জায়গাটা বেশি ভালো না, ইমাম সাহেব কয় টাকা পয়সা সব উড়ে ফেলেছি, আপনার হাদিয়াটা আমরা আগেই ফাটাই দিই। যেমন আপনারা আমাকে আগে 10,000 টাকা পাঠাই দিচ্ছেন ভাড়ার জন্য, 3 দিন 7 দিন আগে ভাড়া করছি, যার কারণে 10,000 সারতে পারছি। আজকে আসতে সময় আমার পাশের সিঁড়ি জিজ্ঞাসা করলাম ভাড়া নিচে কত, কয় খালি শুধু যাওয়ার ভাড়া 10,500। তা আল্লাহ আগে রিজিক বন্টন করে দিছে। অনেক লইয়া কারাকারি কইরা কমাইতে বাড়াইতে পারবেন নি, একটু পারবেন। দুনিয়ার জিন্দিগি বন্দিগি করার জন্য যদি বন্দিগি না করো, করেনি। এই যে সোনার মানিকরাই যে বাফার দেয়, ইফার দিতে বইছে, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, ঈশার নামাজও পড়ে নাই, নিয়ত করছে ফজরও পড়ব না। চাই দেখেন না কাবাসের দিক। ওই যে তুমি যে কেমনে বুঝবো হুজুর? আরে বাবা, যেগুলোর নামাজি আর বেনামাজি, এদের বেনামাজিদের চেহারার ভিতর আল্লাহ একটা সিল মেরে দিছে। এই সিল দেখলেই বোঝা যায় কোনটা নামাজি আর কোনটা বেনামাজি। আমরা নামাজ পড়ছি না আল্লাহর রহমতে। আমাগর জন্য আল্লাহ জান্নাতের থেকে খঞ্চা বইটা খানা পাঠাইয়া দেয় নাই, দিছেনি? আর এই যেই সোনার মানিকেরা নামাজ পড়ে নাই, তাদের পরে আল্লাহ রাগ কইরা জাহান্নামের আযাবের ফেরেশতা মাদারের কাঁটা দিয়া পাঠাই দেয় নাই। যা আজকে ওয়াজ মাহফিলের দিনে যখন নামাজ পড়ল না,
এগুলারে পিড়াইয়া চামড়া উঠাইয়া দে পাঠাইছিনি, পাঠায় নাই। নেক কাজের পুরস্কারও দুনিয়ায় না, বদ কাজের শাস্তি দুনিয়ায় না। আল্লাহ দুনিয়ায় ধরবে না, আল্লাহ ধরবে 4 জায়গায়। কয় জায়গায়? আউলা লাকা ফাউলা সুম্মা আউলা লাকা ফাউলা। দুনিয়ায় ধরবো না, ধরবো 4 জায়গায়। যেমন একটা উদাহরণ দিয়ে বুঝাইলে আপনারা সংক্ষেপে বুঝবেন বাবা। এক এলাকার একটা জুয়ান ছেলে 10টা মার্ডার কেসের আসামি। কয়টা? সোনার বাংলায় আছে না এরকম 61-62টা মার্ডার কেসের আসামি আছে, ঘুরে বেড়াইতেছে। কিন্তু শেষ পর্যন্ত ধরা খায়। কিন্তু জীবনে কোনোদিন গিয়া করে স্যালেন্ডার করে নাই। তখন তার নাম পরে ফেরোয়ানি আসামি বা চিহ্নিত সন্ত্রাসী। সরকার বাধ্য হইয়া তার পিছনে পুলিশ, সিআইডি, ডিআইবি, গুপ্তচর অনেক কিছুই লাগায়। তারপরও যখন ধরতে পারে না তখন লাগায় বিশেষ বাহিনী। চিনেননি? এই বিশেষ বাহিনী চিনেননি? কি কয়? এই যে খালেদা জিয়ার আমলে প্রথম শুরু হয়েছে খালি র্যাব নি, র্যাব, কোবরা, সিকা, পুলিশ, বিডিআর, প্রয়োজনে সেনাবাহিনী, এই 6টা বাহিনী মিলেই একটা বিশেষ বাহিনী নাম দিছে। প্রথমে যখন এই সন্ত্রাসী দমনের জন্য মাঠে লাগায় নামায়, তখন তারা একটা স্পেশাল পাওয়ার সরকারের কাছ থেকে নিছে যে আমরা ধরতে গিয়া মরতে রাজি না, আমাদেরকে স্পেশাল পাওয়ার দিতে হবে। সরকার তাদেরকে এমন স্পেশাল পাওয়ারই দিছে, ধরতে গিয়া যদি ক্রস ফায়ারের নামে গুলি কইরা মাইরা ফেলাও কোনো কৈফিয়ত নাই। দেখেন নাই? যারে ধরে খালি ফিফারের ভিতরে ক্রস ফায়ার, ক্রস ফায়ার। আমার মাওলায় ডাক দেয়া কইরে, শোন, দুনিয়ার ভিতরে আমি মাওলার একদল ফেরোয়ারি আসামি আছে যাদেরকে আমি ফজরের কোর্টে হাজিরায় পাইলাম না, জহুরের কোর্টও হাজিরায় পাইলাম না, আসর মাগরিব এশার কোর্টে হাজিরা পাইলাম না, টুপির বেলায় পাইলাম না, দাড়ির বেলায় পাইলাম না, সুন্নতি লিবাসের বেলায় পাইলাম না, রমজান মাসে রোজার বেলায় পাইলাম না, পর্দা পশিদার বেলায় পাইলাম না। যাই না রাখো, এরা আমার ফেরোয়ারি আসামি। ওদের নামে হুলিয়া গ্রেফতারি পরোয়ানা জারি করে আমার বিশেষ বাহিনীর মাত্র একজন সদস্য লাগাই দিলাম। তার নাম হলো আজরাইল জামদুদ মালাকুল মাউত। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। স্বাধীন মতো ঘুরতে আছে, হঠাৎ করে একদিন আজরাইল আলাইহিস সালাম জমিনে কদম, আসমানে মাথা, মাশরিকে এক হাত আর মাগরিবে এক হাত, বড় বড় সাগর মহাসাগরের চাইতে বড় এক একটা চক্ষু, 32 পাটি দাঁত বাহির করে সম্মুখে যখন হাজির হয়ে যাবে, রুহখানা 36 কোটি পশমের গোড়ায় গোড়ায় গিয়ে ফলাইতে চাইবে। আল্লাহ ডাক দে বলবে, আজরাইল ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। দুনিয়ার সাগর দরিয়ার ভিতরে লঞ্চ স্টিমার ডুবে গেলে ডুবার গন অক্সিজেন নাকে নিয়ে সাগরের ভিতরে, দরিয়ার ভিতরে, নদীর ভিতরে ডুব দেয়। ডুবাইতে ডুবাইতে এক সময় লঞ্চ স্টিমার খুঁজা বাহির করিয়ে সারে। আজরাইল গো, আমি তোমাকে ডুবারু বানাইয়া দিলাম। ওয়ান্নাজিআতি গরকা। ডুবাইতে 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 আজরাইল গিয়া দেখে রুখানা কলিজার নিচে গিয়া ছোট্ট হইয়া পালাইছে। খাপ করিয়া কলিজা সিরিয়া রুহুরা বাহির করিয়া নিয়ে যাইবে। আত্মীয় স্বজন এমনকি পিতা মাতা দাঁড়াই থাকবে, তাকাইয়া থাকবে, কেউ ফিরাইতে পারবে না। পারবেননি। শক্তিশালী যারা, ওই জুয়ান মানুষ যারা আজরাইলে লাগুর ভাবেনি, লাগুর ভাইলো আজরাইল আলাইহিস সালাম অগলগে বলে পারবেনি। কি কন? বলে যদি পারতই তাহলে তো আল্লাহর কোর্টে মসজিদে গিয়ে হাজিরা দিত। আবু জাহেলের নাম শুনছেননি?
লোকটা খুব ভালো লোক ছিল, তাই না? কথা কন না দি? আবু জাহেল একদিন আল্লাহর নবীর সম্মুখে হাসতে হাসতে গেছে, ভাতিজা মোহাম্মদ, তোমার আল্লাহর কথা পুরা বিশ্বাস করলাম। রসুল তো খুশিতে আটখান। কি চাচা যান? বলে তোমার আল্লাহ বলছে আলাইহা তিসআতা আশার, জাহান্নামের আযাবের ফেরেশতার দলের লিডার হইল 19 জন ফেরেশতা। কয়জন? জাহান্নামের ফেরেশতা কি 19 জন? জাহান্নামের যত আযাবের ফেরেশতা আছে এদের পরিচালক দলের লিডার কমান্ডার হইল 19 জন। ফেরেশতাদের কত? লা ইয়ালামু জুনুদুহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জানে না যে কত ফেরেশতা। 19 জন হলেন তা লিডার। আবু জাহেল কয়, মোহাম্মদ, তোমার আল্লাহর চালান পত্র 19 জন। এই 19 জনের 10 জন থাবা দিয়ে দইটা ডান হাতের বগলের নিচে দিব, আর 9 জন দিব বাম হাতের বগলের নিচে। একটা সিবি দিয়ে 19 জন ভর্তা বানাই ফেলামু। তোমার আল্লাহ যাবে খালি হইয়া আমারে আযাব দিবে কি দিয়া? রসুল কি খুশি হয়েছে না বেজার হয়েছে? চোখের পানি ছেড়ে দিলেন। যতটুক খুশি হয়েছিলাম মাবুদ ততটুক বেজার খুঁজে দিল। আল্লাহ কয় ওয়াজারনি ওয়াল মুকাজ্জিবিনা উলিন নামাতি ওয়া মাখিলহুম কলিলা, একটু সময় দেন। বদরের যুদ্ধের দিনে আল্লাহর নবী 311 জন সৈন্য নিয়া মদিনার থেকে বদরের দিকে রওনা করছেন। কয়জন? 311 জন সৈন্য। ওই মদিনার ভিতরে একজন সুনসিবালা সুকপালওয়ালা একজন মহিলা ছিলেন, তার নাম ছিলেন হযরতে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার 7 জন ছেলে সন্তান ছিল। আল্লাহর নবী মক্কার থেকে মদিনায় হিজরত করে আসার আগেই তেনার স্বামী হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওই মহিলা এবং 7 জন সন্তান সবই আগে ইসলাম গ্রহণ করছে। বদরের যুদ্ধের দিনে এই মহিলার 4 জন ছেলে সন্তানের 5 জনকে আল্লাহর নবী নিয়ে গেছে সঙ্গে। ছোট ছোট 2 জন বাড়িতে রেখে গেছেন। ছোট 2 ভাই, একজনের নাম মাআজ আর একজনের নাম মাআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। 2 ভাই 2খানা তরবারি হাতে নিয়া মায়ের সামনে গিয়া মাথাটা আগাই দিছে, মা একটু মাথায় হাত দিয়া দোয়া কইরা দেন। আমাদের 5 ভাই যুদ্ধে চলে গেছে, আমরা 2 ভাই থেকে লাভ কি? আমার দিনের নবীকে আবু জাহেল তার জন্মভূমি মক্কার থেকে তাড়িয়ে দিছে, মদিনায় আইসা হিজরত করে জায়গা নিছে, আবার মক্কার থেকে ধাওয়া করে আক্রমণ করে আসতেছে মদিনার দিকে। আমরা এই 2 ভাই যুদ্ধে যাব। আবু জাহেলকে যদি এই তরবারি দিয়া কতল না করতে পারি আর জীবনে কোনোদিন আপনাকে মুখ দেখাবো না, এই কসম খাচ্ছি। মা মাথায় হাত বুলাই দিয়া দোয়া করে দিছে। 2 ভাই দৌড়াইতে 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 প্রায় 3.5 মাইল দূরে গিয়ে আল্লাহর নবীকে পেয়েছে। নবীজির সামনে গিয়া বলে, হুজুর আমরা 2 ভাই যুদ্ধে যাইব। আল্লাহর রসুল তাকাইয়া দেখে যে 7 ভাইয়ের 2 ভাই। মনে মনে খেয়াল করছে এই 2 ভাইকে নিব না, মায়ের কোল খালি করব না। দেখা বলে, তোমরা যুদ্ধে যাবা, তোমাদের বয়স কত? বড় ভাই কয়, হুজুর আমার বয়স হইল 13 আর আমার ছোট ভাইয়ের বয়স হইল 11 বছর। আল্লাহর নবী বলে, হবে না, যুদ্ধের বালেক হইতে হইলে কমপক্ষে 15 বছর হওয়া লাগবে। বড় ভাই কয়, হুজুর আমার একটা কথা বলি কি?
বলে আপনি কোরবানির মাসালা বয়ান করছেন, ছাগল খাসি দুম্বা 1 বছর হইলে কোরবানি দিতে হইবে, কিন্তু 6 মাসের দুম্বা খাসি যদি 1 বছরের সমান মোটা তাজা উঁচা লম্বা হয় তা দিয়েও কোরবানি চলে। হুজুর যদিও আমার বয়স কম, কিন্তু আমি উঁচা লম্বা মোটা তাজা তো কম না, আমাকে কেন কোরবানির জন্য কবুল করবেন না? আল্লাহর নবী বলে তার প্রমাণ কি? বলে ওই যে 4 জন সাহাবা নিছেন 15 বছরের, ওই 4 জনের যেই কোনো একজন আইন আমাকে মাপ দেন, যদি আমি সমান না হই তাহলে আমাকে নিয়েন না। রসুল বলে ঠিক আছে। ওই 4 জনের ভিতরে যেই জন উঁচা লম্বা বেশি তাকে আইনা মাপ দিছে, মাপ দিবে আনছে। মাঝ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখে আমার চেয়ে উঁচা লম্বা বেশি হইবে। ইশারায় ইশারায় বুঝাই ভাই যান, মায়ের কাছে কসম খেয়ে আসছি আবু জাহেলকে কতল না করতে পারলে জীবনে আর মাকে মুখ দেখাবো না। অতএব ভাইজান যদি যুদ্ধে না যাইতে পারি, মা জননীকে আর জীবনে মুখ দেখাইতে পারবো না। অতএব ভাইজান আপনি একটু গুজা দিয়ে দাঁড়ান, আমি একটু ডিলিক দিয়ে দাঁড়াই। ঠিকই ওই সাহাবী একটু গুজা দিছে, মাঝ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ডিলিক দিছে। দিবা লোকে মানুষের সামনে মাপ দিতেছে, আল্লাহর রসুল দেখা মুস্কি মুস্কি হাসে। আল্লাহ ডাক দেখে জিবরাইল, আমার বান্দা এত বাহানার পরও যদি যুদ্ধে যাইতে না পারে, আমার বান্দা আফসোসে কলিজা ফেটে মারা যাইবে। যাও গো জিবরাইল, আমার নবীকে গিয়া বলো ওর নামখানা আমি মাওলায় আমার কুদ্দাতি খাতায় লেখা নিয়েছি, বদরি সাহাবেদের লিস্টির ভিতরে খাতার ভিতরে যেন ওর নামখানা নিয়ে লেখা নেয়। ঠিকই আল্লাহর নবী ওর নামখানা লেখা নিছে। বলে ঠিক আছে তুমি মঞ্জুর সুদ। ছোট ভাই কয় হুজুর আমার একটা কথা বলি কি, আমার বড় ভাইকে তো আপনি নিছেন উঁচা লম্বা দেখা, যদি আমার বড় ভাইয়ের সমান না, আমি একটু খাটো, কিন্তু আমার বড় ভাইয়ের চাইতে আমি কিন্তু শক্তিশালী অনেক বেশি, আমাকে নিবেন না কেন? আল্লাহর নবী বলে প্রমাণ করো, পাছার ধরো। ঠিকই যখন পাছার ধরতে গেছে, ছোট ভাই কয় বড় ভাই যেন আপনার নাম তো লেখা হয়েই গেছে, আপনার নাম আর কাটবে না, আপনি একটু নিচে পড়বেন, আমি উপরে পড়ব, 2 ভাই একসঙ্গে ময়দানে গিয়া যুদ্ধ করব। পাছার 2টা, বড় ভাই নিচে পড়ে, ছোট ভাই উপরে পড়ে। ছোট ভাইয়ের নাম খানাও দপ্তরে লেখা হয়ে গেল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী শরীফের হাদিসের ভিতরে জানা আছে রুহু। বুকের ভরে উঠছে যে আল্লাহর রসুল একটা চিহ্ন নিয়ে যেতে বলছে, তো গর্দানটা কেটে লই যাই। আবু জাহেল কয় কে রে? বলে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ। ওরে আজামের ভূত, কোন পাহাড়ের পরে সোয়ার হয়েছে চিন্তা করনি? আজাম বোঝেন? খাতনা করে, খাতনা করে। ওরে আজামের, আপনার দেশে কি কয়? এই দেশে উস্তাদ। ও উস্তাদ কয় না? করে আজামের ভূত, উস্তাদের ভূত, কোন পাহাড়ের পরে সোয়ার হয়েছে চিন্তা করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় ওরে আবু জাহেল, তোর অহংকার তাকাব্বুরি যায় নাই। বলে খঞ্জর হাতে লইছো, আমার গর্দানটা কাটবা? বলে হ্যাঁ, আল্লাহর রসুলের আদেশ। কয় আমার ভাতিজা মোহাম্মদের কাছে একটা সংবাদ বইল, তরবারিখানা নামাই ফেলেছে। বলে বলো কি সংবাদ? বলে ভাতিজার সঙ্গে আমার সারা জীবনের দুশ্মনী শত্রুতা ছিল, বিদায়ের সময় মরণকালে আরো 10 গুণ শত্রুতা বাইরে গেল। যদি পথিমধ্যে ভাতিজাকে লাগুর পাই, প্রতিশোধ নিয়ে ছাড়ব। শুনছেন নি?
মইরা কবরে গিয়া প্রতিশোধ নিবে। কবরে তো পিডানির চোরেই তো দিশা পাইব না। গর্দানটা কাইটা নিয়ে গেল, আল্লাহর সম্মুখে নিয়ে হাজির। নবী মুস্কি হাসি দেয়, ঘটনা তো সত্য। বলে হুজুর একটা কথা, বলে কি? বলে আবু জাহেল বিদায়ের সময় আপনার কাছে একটা সংবাদ কথা বলতে বলছে। বলে কি? বলে বলছে বাতিজার সঙ্গে সারা জীবন আমার দুশ্মনী ছিল, ইন্তেকালের সময় আরো 10 গুণ বেশি বেড়ে গেল। যদি পথিমধ্যে পাই প্রতিশোধ নিয়ে ছাড়ব। নবীজি আমার চোখের পানি ছেড়ে কেঁদে ফেললেন। সাহাবারা বলে হুজুর ওর জন্য আপনি কাঁদেন? বলে কাঁদি এই জন্য, আমার বন্ধু আমার ভাই মুসা আলাইহিস সালামের জমানায় ফেরাউন ছিল, সারা জীবন দুশ্মন থাকলো, মরণকালে স্যালেন্ডার করছে। আমি মুসা এবং হারুন আলাইহিস সালামের খোদা বনি ইসরাইলের খোদার পর ঈমান আনতে চাই। আল্লাহ ডাক দেয়, কয় আজরাইল জিবরাইল ওর মুখের ভিতরে শক্ত কাদা শক্ত মাটি ঢুকিয়ে দাও। সারা জীবন ভর আমার নবী দাওয়াত দিছে, দাওয়াত গ্রহণ করে নাই। এখন এই সময় ওর তওবা ওর কলেমা আমি গ্রহণ করব না। তারপরও তো মরণকালে স্যালেন্ডার করছে। আর এই জমানার ফিরাউন আবু জাহেল মরণকালে এমন একটা কথাই বলিয়া গেল, কিয়ামত পর্যন্ত আমার উম্মাহ শুনলে খালি শুধু ওকে গালি আর বকাই দেবে আর আফসোসই করবে। এই জন্য আমি আফসোসে চোখের পানি ফেললাম। অতএব বাবারে, যতবারই শক্তিধর হোক না কেন, মহাশক্তিশালী হোক, মরণকালে ধরা পড়াই লাগবে। কি বলেন? 1 নাম্বার ধরা খাইবেন মরণকালে। আওলা আলা কাফা আওলা, সামনে কাছাই আনতেছি, সংক্ষেপ করতেছি বাবা। 2 নাম্বার ধরা খাইবেন দুনিয়ার জিন্দেগিতে মারাত্মক আসামি, ফেরোয়ারি আসামি, তাদেরকে পুলিশ বা র্যাব গ্রেফতার করলে সঙ্গে সঙ্গেই কিন্তু কোর্টে চালান কইরা দেয় না। যদি কোর্টে চালান কইরাও দেয়, থানার থেকে ওসি এবং দারোগা দরখাস্ত জানাইয়া 5 দিন বা 7 দিন বা 10 দিনের জন্য রিমান্ডে নেয়, থানায় নেয় না। স্যার জিজ্ঞাসাবাদ কইরা গোপন তথ্য বাহির করা লাগবে। বাবারে 10 দিনের রিমান্ড মঞ্জুর হইল, ওসি সাহেব খাতা কলম নিয়ে বসে, আর দারোগা সাহেব ছোট্ট একখান লাঠি লইয়া ঘুরাই আর কয়, ওই সোরা কত অমুক মার্ডার সম্পর্কে কি জানো কি জানো? কয় স্যার আমি কিচ্ছু জানি না স্যার। কয় ওরে সোরা তুমি জানো না, তোরে জানাই এই ছাড়ব। বাবারে মুসালা কালো একটা পুলিশ আছে, তার হাতে ডান্ডা দিয়া ছাইরা দেয়, এমন পিডানি পিডায়, শিকার না কইরা রুখায় নাই। আমার মাওলায় ডাক দেখো, আজরাইল বেনামাজি নাফরমান ফেরোয়ারি আসামিকে গ্রেফতার করেছ, জাহান্নামের কোর্টে চালান দিও না, কবর নামক থানায় পাঠাও। 1 দিন নয় 2 দিন নয়, কমপক্ষে 40,000 বছর রিমান্ডে রাখা লাগবে। রিমান্ডের জিজ্ঞাসাবাদের জন্য একজন ওসি আর একজন দারোগা পাঠাই দিবে। আল্লাহর রসুল ফরমান, ইউকালু লাহু মানকির ওয়ান নাকির, এই 2 জনের একজনের নাম হইল মানকির আর একজনের নাম হইল নাকির। একজনে খাতা কলম নিয়ে বসে, আর একজনে ছোট্ট একখান লাঠি ঝুলাই আর জিজ্ঞাসা করে, মার রব্বুকা মার রব্বুকা মার রব্বুকা। 1 নাম্বার প্রশ্ন, এই সোরা রব সম্পর্কে কি জানো? ভাইয়া কুল হা হা ভাইজান আমি কিচ্ছু জানি না। ওরে সোরা জানো না? ভাইও কাইয়্যিজ আলাইহি আমা সাম্মু মাহু মারজাবাতুম মিনাল হাদিদি লাউ যুরিবা বিহা জাবালুল্লাহ সারা তুরাবা। একজন অন্ধ আর বয়রা মোসালা পুলিশ, মোসালা ফেরেশতা, হাতে থাকবে লোহার হাম্বল, এত বড় হাতুড়ি,
দুনিয়ার কোন পাহাড়ের পারে মারলো, পাহাড়ের পাথরগুলা ধুলা হইয়া যাইত। ইয়াদরিবুহু ইয়াসমাউ মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিবি ইল্লা সাকালাইন। এত জোরে পিটাইবে আর এত জোরে চিৎকার দিবে, আওয়াজ হইবে, তার আওয়াজ তামাম দুনিয়ার সবকিছুই শুনবে, শুধু জিন আর ইনসান শুনবে না। হাত্তা তাকুমা সাতু, কিয়ামত পর্যন্ত পিটাইতে থাকবে। এইভাবে 4 জায়গায় ধরা। কয় জায়গায়? 1 নাম্বার মরণকালে, 2 নাম্বার অন্ধকার কবরে। ধরা খাওয়ার আগে স্যালেন্ডার করেন কোথায় গিয়া? বুঝেন নাই? বাউ করিয়া দেয়, তাও বোঝেন না। দুনিয়ার কোর্ট, মাওলার কোর্ট, দুনিয়ায় আল্লাহ, দুনিয়ার মসজিদ, আল্লাহর সামনে গিয়া স্যালেন্ডার করছে, আল্লাহ দেখতে আসে। মাবুদ, আমি স্যালেন্ডার সবকিছু চাইলে যে আপনার সম্মুখে হাজিরা। এই মার্ডার কেসের মারাত্মক আসামিও যদি হয়, ঠিক মতো হাজিরা দিলে জামিন অল্পতেই দিয়ে দেয়। কি কর? সাধারণ একটা কিছু যদি হয়, ঠিক মতো হাজিরা না দিলে জামিন ক্যান্সেল করে দেয়। তাহলে মসজিদে হাজিরা দিবেননি? কি বলেন? আজকে আপনাদের এখানে ওয়াজ, মসজিদের উদ্যোগে ওয়াজ মাহফিল। অতএব বাবাজিরা, আল্লাহর ঘর মসজিদে গিয়ে নামাজটা আদায় করবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি বাদা তাওহীদ আস-সালাহ। কাল কিয়ামতে সর্বপ্রথমই বান্দার কলেমার পরেই হিসাব হইল নামাজের। অতএব নামাজের জাত বানাইয়া পড়েন। জাত বোঝেন তো? ঠিক মতো সূরা কেরাত সহি করে পড়বেন। সহি না থাকলে একজন ইমাম সাহেব তাকে নির্দিষ্ট করে একটা সময় নিয়া, দরকার হয় কিছু বেতন দিয়া, অন্তত 8টা 10টা সূরা সহি করে পড়তে চেষ্টা করবেন। তাবলিগ জামাতে কমপক্ষে 3 দিন, যদি আরো সুযোগ করতে পারেন 1 চিল্লা 3 চিল্লা দিবেন। এই সূরা কেরাত গুলা মস্ক কইরা শিখতে চেষ্টা করবেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুক।